একদিকে বাংলায় যখন নির্বাচন একেবারে এগিয়ে এসেছে, যে একবার নির্বাচনে যে উত্তাপ, সেই উত্তাপ একবারে তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন শহর কলকাতায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে কেন্দ্র থেকে তার জন্য তিনি নমিনেশন দিতে আসছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নির্বাচনী প্রচার সারছেন। সেই সময়েই কিন্তু দেশের যে তিন রাজ্য হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লিতে যে নির্বাচনী যে সংস্থা আইপ্যাক, তার যে দফতর হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লি, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের কিন্তু রেড চলছে। এবং একই রকমভাবে আইপ্যাকের অন্য একজন ডিরেক্টর, অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং, তার বাড়িতেও কিন্তু রেড চলছে। এবং এই যে একদিকে যেমন বাংলার রাজ্য রাজনীতি, সেই রাজনীতির যখন একবারে ভোটমুখী অবস্থা, সেই সময়তেই কিন্তু যে আইপ্যাক তার কিন্তু তাদের যে সংস্থাগুলি রয়েছে সেগুলিতে রেড চলছে। মূলত যেটা জানা যাচ্ছে যে কয়লা কেলেঙ্কারি মামলা যেটা রয়েছে, এবং সেখানেই হাওয়ালা এবং হুন্ডি এই সমস্ত তরফ থেকে যে মানি লন্ডারিং হয়েছে, সেই সমস্ত তদন্তেই কিন্তু ইডি আজকে রেড চালাচ্ছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে রয়েছে অনির্বাণের থেকে একটু জানতে চাইবো। অনির্বাণ, আমরা তো এর আগে দেখলাম যে বাংলাতেও ইডি তারা রেড করেছিল, মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন, তারপরে আবার আজকে গোটা দেশে এরকমভাবে রেড চলছে। বিষয়টা যদি একটুখানি একটু বলে বুঝিয়ে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বাংলায় যখন আইপ্যাক মামলা এবং আইপ্যাক নিয়ে যখন বিশেষ একেবারে তত্ত্বাবধান দেখাতে এসছিল ইডি, সেই সময় আমরা দেখি যে প্রতীক জৈন অন্যতম কর্ণধার আইপ্যাকের, এবং তার পাশাপাশি তার বাড়ি সহ তার অফিস, যে অফিসটা সল্টলেকের সেক্টর 5-এ রয়েছে, সেই অফিসে, আইপ্যাকের অফিসে একেবারে বলা যায় যে ইডির রেড চলে। এবং সেই রেডের পাশাপাশি আমরা কি দেখি যে বিশেষ কিছু চিত্র আমাদের চোখে ধরা পড়ে, এবং তার মধ্যে অবশ্যই বিতর্কিত একটি বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গিয়েছিলেন, এবং রেড চলাকালীন ইডি আধিকারিকরা থাকাকালীন তিনি বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। সেখানে ল্যাপটপ, মোবাইল এবং হার্ড ড্রাইভ এবং কিছু ফাইল পত্র নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, এবং সেই বিষয়টা আমরা দেখেছি। এবং তার পাশাপাশি আমরা দেখি যে ইডি দফতর, ইডি যখন রেড করছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি চলে গেলেন কোথায়? ইডির অফিসে। এবং সেই অফিসে গিয়েও বিশেষ কিছু নথিপত্র, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নথি নিয়ে তিনি বেরিয়ে আসছেন। এবং সেই সব হওয়ার পরে কিন্তু এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মূলত এই মামলার যে শুনানি, সেই শুনানি আজও তোলা হয়েছিল। এবং একদিকে যে যখন রেড চলছে, তুমি যেমনটা বললে, যে শহরে, এবং ঋষিরাজ সিং তিনি আর অন্যতম আরেকজন ডিরেক্টর এই আইপ্যাক যে সংস্থাটি রয়েছে, ভোট কৌশলী সংস্থা, এবং সেখানে দাঁড়িয়ে আজ সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলাটি উঠেছে। সেখানে দাঁড়িয়ে যখন শুনানি হচ্ছিল, সেই সময় ইডির তরফ থেকে একটি সওয়াল করা হয়। ইডির আইনজীবী তিনি বলেন, তারা বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে একেবারে বলা যায় সিচুয়েশন, অর্থাৎ যে অবস্থা রয়েছে, সেই অবস্থা খুব একটা ভালো নয়। তাই জন্য তারা কোর্টের কাছে অ্যাপিল করেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে তারা এই তদন্ত করবেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছিল যে প্রতীক জৈন, যিনি অন্যতম কর্ণধার, তাকে কোথাও গিয়ে ইডি তারা জিজ্ঞাসাবাদের জন্য এই মুহূর্তে তলব করতে পারে। এবং কোথায় তলব করবে না, ইডির যে দিল্লির দফতর রয়েছে সেখানে তলব করা তাকে হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ সে কারণেই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সামনেই নির্বাচন, আর এক মাসও বাকি নেই, এবং তার মধ্যে আবার এসআইআর প্রক্রিয়া চলছে। এবং এসআইআর এবং এই নির্বাচনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি বারবার করে বলেছেন যে এই নির্বাচনকে ঘেঁটে দিতে বিভিন্ন চক্রান্ত চলছে, কেন্দ্র এই চক্রান্তগুলো করছে। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি সিবিআই লাগানো হচ্ছে এবং এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো হচ্ছে। কেন? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে প্রতীক জৈন বা আইপ্যাক তারা কিন্তু ভোট কৌশলী সংস্থা, এবং সেই ভোট কৌশলী সংস্থার আয়ত্তের মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস পড়ে, যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলকেই কিন্তু মূলত এই মুহূর্তে আইপ্যাক বিভিন্ন কৌশল করতে সাহায্য করছে ভোটের জন্য।
এবং অবশ্যই, তার আগে এবং একটি বিষয় যেটা মানে আরেকবার একটুখানি মনে করিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে মামলা নিয়ে কিন্তু আইপ্যাক আজ গোটা যে 3 রাজ্যের যেখানে যে দপ্তরগুলিতে রয়েছে সেখানে গিয়ে তারা যে রেড চালাচ্ছে, সেই মামলা কিন্তু প্রায় 4 বছর আগে থেকেই চলছে। এই যে কয়লা কেলেঙ্কারির মামলা, কোল স্ক্যাম যেটা বলা হয়, এবং সেই কোল স্ক্যাম থেকেই ইডি যেটা বারবার অভিযোগ করে আসছিল যে এই একাধিক টাকা নয়ছয় করা হয়েছে এখান থেকে, এবং এই একই অভিযোগ কিন্তু বাংলার বিরোধী দল অর্থাৎ বিজেপি তারাও কিন্তু এই অভিযোগ তুলে নিয়ে আসছিল যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কয়লা কেলেঙ্কারি এবং কয়লা পাচার মামলার টাকা তারা আত্মসাৎ করেছেন। এবং এখানেই অনুপ মাঝি, বাংলায় অনুপ মাঝি ওরফে লালা, তার নাম উঠে এসেছিল এবং তার বিভিন্ন সাগরেতের নাম উঠে এসেছিল। এবং এই মামলার মধ্যখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলায় যে যখন আইপ্যাকের মামলা নিয়ে ভোট কৌশলী সংস্থার দপ্তরে ইডি যখন রেড করতে আসে, কিভাবে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিভাবে সেখানে ইডি বনাম মুখ্যমন্ত্রী তাদের একটা সংঘাত, ইডি বনাম আইপ্যাকের যে সংঘাত, সেই সংঘাত আমরা কিন্তু দেখেছি এবং সেই সংঘাত কমে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। তবে আজ একেবারে নজিরবিহীনভাবে দেখা যাচ্ছে যে আবারও কিন্তু নতুন করে যে ভোট কৌশলী সংস্থা, নির্বাচন কৌশলী সংস্থা আইপ্যাক, তাদের যে দেশের যে বিভিন্ন দপ্তরগুলি রয়েছে সেখানে গিয়ে একেবারে যে রেড চালানো হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে একটু অনির্বাণের কাছে আসবো। দেখো, বাংলার ক্ষেত্রে তো আমরা এই বিষয়টা আমরা তো দেখেছি যে কিভাবে মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ তুলছিলেন যে বিজেপি এই ধরনের ইডি সিবিআইকে কাজে লাগিয়ে, ইডিকে কাজে লাগিয়ে মূলত তাদের নির্বাচন কৌশলের একটা কৌশলী হাতাতে চাইছে। এবং মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে এসে তখন সেদিনকে বলেছিলেন যে তাদের কাছে তাদের ক্যান্ডিডেট লিস্ট তৈরি রয়েছে, সেই তারা আগামী প্ল্যানিং তাদের ওখানে ছিল, সেই প্ল্যানিং জানতে চাইছে। তারপরে আজ আবার তো রেড চলছে, তাহলে আজ এখানে দাঁড়িয়ে কি এটা নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলতে পারে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে এমনটা নয়, তবে স্পষ্টত বড় কোনো যদি পদক্ষেপ নেয় বা সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি বড় কোনো নির্দেশ আসে বা বড় কোনো পদক্ষেপ হয়, তখন এটা প্রভাব ফেলতে পারে। এখনই এটা বলা সম্ভব নয় যে কোথাও গিয়ে প্রভাব ফেলবে কিনা, কিন্তু অবশ্যই যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের একেবারে প্রাককালে, নির্বাচনের মধ্যে কিন্তু সরাসরি এই রেড, এবং শুধু তাই নয়, তুমি গতকালও দেখেছো যে গতকাল এবং তার আগের দিন কিন্তু আরও কলকাতা শহর, কলকাতায় রেড হয়েছে এবং সেই রেডে প্রায় 1 কোটি টাকার মতো বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে সোনা পাপ্পু তাদের নাম উঠে এসেছিল। অর্থাৎ এই ধরনের বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে চলছে। এবং তৃণমূল যেমনটা অভিযোগ করে যে ভোট এলেই এই চক্রান্ত করা হয়, একেবারে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু দেখার যে এই যে রেড হচ্ছে, সেই রেড থেকে ঠিক কী বেরিয়ে আসে, কী তথ্য বেরিয়ে আসে, কী টাকা পয়সা বেরিয়ে আসে, না কি বেরিয়ে আসে, এটা এই মুহূর্তে দেখার। অবশ্যই, যেমনটা অনির্বাণ জানাচ্ছে যে এই যে রেড চলছে, এই রেডের নির্যাসটা কি হয় তার দিকে কিন্তু নজর যেরকম রয়েছে, সেরকম নজর রাখছে কিন্তু আজ তাক বাংলা। এরকমই আরও অনেক খবর দেখার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে আজ তাক বাংলার পর্দায়।